ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৮০ জন হতাহতের খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার কারণে ইসরায়েলের সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে যান। আহতদের মধ্যে ৩ জন গুরুতর অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে তারা মারা যান। মেগেন ডেভিড অ্যাডমের তথ্য অনুযায়ী আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। বাকিদের আঘাত হালকা থেকে মাঝারি ধরনের ছিল অথবা তারা তীব্র উদ্বেগে ভুগছিলেন। ইরানি মিডিয়ার দাবি অনুযায়ী শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অনুমান করেছে যে ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা ১০০-এরও কম ছিল। আইডিএফ জানিয়েছে, রাতভর চালানো ৪টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে তারা নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হয়নি। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতের স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আইডিএফ আরও জানায়, হোম ফ্রন্ট কমান্ডের সেনারা তেল আবিব এলাকার একটি ভবন থেকে একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে, যে ভবনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুলিশ জানিয়েছে, একটি বাধাগ্রস্ত ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন উল্লেখ করেছেন যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল অথবা ইসরায়েলে পৌঁছানোর আগেই সেগুলো অকার্যকর হয়ে পড়েছিল।